এনসিপি একটা ত্রিমুখী চাপের মধ্যে আছে, কি বিএনপির সাথে জোট করবে নাকি জামাতের সাথে জোট করবে নাকি একা নির্বাচন করবে। এই ত্রিমুখী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তারা একটা প্রেশারের মধ্যে আছে বলা যায়। জামাতের সাথে তাদের আলোচনা হয়েছে, জামাতের সাথে তাদের সখ্যতা বলেন বা তাদের যে কর্মসূচি বলেন এগুলো অনেকটা মিলে যায়, কিন্তু বিএনপির সাথে অতটা এনসিপির মিলবে না। কেননা জামাত যেরকমভাবে হাসিনার আমলে অত্যাচারের শিকার হয়েছে, তারপর জামাতের কর্মকাণ্ড আবার এনসিপির কর্মকাণ্ড অনেকটাই কাছাকাছি। সেক্ষেত্রে এই নতুন বাংলাদেশকে নিয়ে যেভাবে জামাত চিন্তা করে এনসিপিও একই রকমভাবে চিন্তা করে। অন্যদিকে আপনি যদি বিএনপির কথা ধরেন, বিএনপির দিকে তাকান, তারা কিন্তু একই রকমভাবে তাদের চিন্তাভাবনার সাথে নেতাদের চিন্তাভাবনার মিল নাই। কেননা তাদের ওই যে হাসিনার আমলের বা পুরনো যে রাজনীতিক ধারা, সে রাজনীতিক ধারা থেকে তারা কখনোই বের হয়ে আসতে পারে নাই, এবং তাদের যে প্রবীণ নেতা, সে প্রবীণ নেতাগুলো কিন্তু ওই আগের রাজনীতি নিয়ে পড়ে থাকে। যার কারণে জামাত যেখানে অনেক আধুনিক চিন্তাভাবনা করছে, এনসিপির নেতারা যেহেতু আধুনিক বা মডার্ন সময়ের, তারা ইয়াং জেনারেশন, আর জামাতের রাজনীতি যেহেতু মডার্ন, তার মানে তাদের একটা মিল আছে। কিন্তু বিএনপির সাথে তাদের কোনোভাবে মিলে না। বিএনপির সাথে জামাতের যেমন মিলে না, বিএনপির সাথে তেমনি এনসিপিরও মিলবে না। কেননা তাদের বিএনপির যে প্রবীণ রাজনীতিবিদ বেশি থাকার কারণে তারা অনেকটা ব্যাকডেটেড, বা আওয়ামী লীগের ঘরনা বা আওয়ামী লীগ ধরনের রাজনীতি কিন্তু তারা করে। মানে বিএনপি আর আওয়ামী লীগ হচ্ছে, মনে করেন, মুদ্রার এফিট আর ওই ফিট। পুরনো রাজনীতি, পুরনো কর্তৃত্ববাদী, পুরনো আপনার টাকার খেলা, পুরনো গায়ের জোর, পুরনো পাচার, এই ধরনের যে স্বভাবগুলো, এগুলো কিন্তু আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একই রকমভাবে লক্ষ্য করা যায়। কিন্তু এনসিপি আর জামাত, তাদের কাজকর্ম, তাদের চিন্তাভাবনা, তাদের চেতনা, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। তারা জুলাই গণ অভ্যুত্থান বলেন, এই দেশের মধ্যে যে ভারতীয় আধিপত্যবাদ বলেন, এগুলা নিয়ে মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এটাই তাদের রাজনীতির মুখ্য বিষয়। এবং এই দেশের যে তরুণ প্রজন্ম নিয়ে তাদের ভাবনা, এটা তাদের মধ্যে আছে। কিন্তু বিএনপি যেহেতু প্রবীণ রাজনীতিবিদ অনেক বেশি, তারা অনেকটা তরুণ প্রজন্মের পালস বলেন, তাদের দৃষ্টিভঙ্গি বলেন, এগুলো ধরতে পারে নাই। এখন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, জামাত এবং এনসিপি যদি একসাথে নির্বাচন করে, তাহলে তাদের ভোটে জিতার বা এই দলটা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক বেশি সহজ হবে। আবার এনসিপি যদি বিএনপির সাথে একজোট হয় বা জোটে যেতে চায়, তাহলে সেটা তাদের জন্য আমি মনে করি ডিজাস্টার হবে। ডিজাস্টার কেন হবে? কারণ মতের মিল হবে না। মানে আপনার মনে করেন যে কোনো একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবে না, জামাতের সাথে যেমন করে এনসিপি পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা খেয়াল রেখেই এনসিপির উচিত জামাতের সাথে জোটে যাওয়া। আবার এনসিপির মধ্যে একটা সেকুলার পার্টি আছে, মনে করেন সেকুলার ধরনের বলতে মানে একটা অংশ আছে যারা জামাতকে আবার পছন্দ করে না। এই একটা সমস্যা, জামাতকে পছন্দ না করার কারণে তারা আবার দেখা যাবে যে জামাতের সাথে যেতে রাজি নয়, বা বিএনপির সাথে তারা অনেকটা রাজি হবে। এখন দেখা যাক আসলে সময়ের ব্যবধানে কে কোনভাবে কীভাবে যায় বা কী আসল বিষয়, এটা সময়ের ব্যবধানে আমরা বুঝতে পারবো। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।